নমস্কার। আজ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে পড়ব ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস রয়েছে, ইউনিট 1 এর একদম প্রথমেই রয়েছে সেট থিওরি, সেট রিলেশন ফাংশনের কিছুটা পার্ট আজকে আমরা আলোচনা করব। তাহলে দেখি সেট থিওরি শুরু করি। তোমরা জানো যে সেমিস্টার 1 এ আমাদের এমসিকিউ প্যাটার্ন এর প্রশ্ন হবে, সেমিস্টার 2 তে সাবজেক্টিভ হবে, এগেইন সেমিস্টার 3 তে এমসিকিউ, সেমিস্টার 4 এ সাবজেক্টিভ। তাহলে এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন টাইপের প্রবলেম আমরা কাউন্সিলের ওয়েবসাইটে দেখতে পাবো। আমরা শুরু করব প্রথমে কনসেপ্ট বিল্ডিং ক্লাস, তারপরে তার প্রবলেম সলিউশন। প্রথমে কি না, সেট অ্যান্ড ফাংশনস। তাহলে আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ সেট। সেট কি না, সেট এমনি নামটা শুনেই মনে হচ্ছে যে একটা কালেকশন অফ অবজেক্টস। অ্যাকচুয়ালি কালেকশন অফ অবজেক্টস বললে কিন্তু আমরা সেট বলতে পারবো। সেট হতে গেলে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিফারেন্ট অবজেক্টস। দেখে নিই, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিফারেন্ট অবজেক্টস কি দেওয়া আছে, সেটস না ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিফারেন্ট অবজেক্টস। প্রথম সেটের যিনি কনসেপ্ট দিয়েছিলেন একজন গ্রেট জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর, তিনি প্রথম সেটের কনসেপ্ট দিয়েছিলেন। সেটের যে বেসিক কনসেপ্ট, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাথমেটিক্সের ডিফারেন্ট ব্রাঞ্চে কাজে লাগবে এবং এর সমস্ত জায়গায় সায়েন্স, টেকনোলজি, কমার্স এবং ইকোনমিক্সে এর ইউজ রয়েছে। তাহলে আমরা সেটের কনসেপ্টটাকে খুব ভালো করে ক্লিয়ার করে নিই। সেট মানে হচ্ছে কালেকশন অফ অবজেক্টস। সেই অবজেক্টটাকে কি হতে হবে, ওয়েল ডিফাইন্ড। ওয়েল ডিফাইন্ড দিয়ে বুঝতে পারবো যে কোনো একটা অবজেক্ট ওই কালেকশনের মধ্যে আছে কি নেই। আমরা যদি বলি যে কালেকশন অফ স্টুডেন্টস অফ ক্লাস 11 সায়েন্স ইন WBCHSE, তাহলে সেখানে আমরা একজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারবো whether he is under council or he is under CBSE board or he is under ISC board। তার মানে একটা অবজেক্ট একটা কালেকশনের মধ্যে আছে কি নেই সেটা বুঝবো এই ওয়েল ডিফাইন্ড ডেফিনেশন থেকে। বাংলায় যদি বলি সুসংজ্ঞাত। নেক্সট না, অবজেক্ট গুলোকে কি হতে হবে, ডিফারেন্ট হতে হবে, অর্থাৎ কোনো অবজেক্ট কাউন্টেড টুয়াইস এটা হওয়া চলবে না। আর অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অর্ডার ইন্ডিপেন্ডেন্ট মানে কে আগে আছে কে পরে আছে দ্যাট ডাজ নট ম্যাটার। অবজেক্ট গুলো ওই কালেকশনের মেম্বার কি মেম্বার নয় সেটা ম্যাটার করছে। তাহলে আমাদের কাছে সেটের ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেল, ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস হুইচ আর অর্ডার ইন্ডিপেন্ডেন্ট, দিস ইজ সেট। নেক্সট, সেটটা তো জানলাম, তাহলে আমরা প্রথমে যখন কোনো কিছু জেনে নিই তার ডেফিনেশন, তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে। তাহলে সেটেরও একটা প্রেজেন্টেশন রয়েছে। সেটের প্রেজেন্টেশনটা কি না, সেটের প্রেজেন্টেশনটা দুটো ওয়েতে হতে পারে। একটা হচ্ছে রস্টার ও ট্যাবুলার মেথড, আর একটা হচ্ছে প্রপার্টি বা সেট বিল্ডার মেথড। রস্টার বা ট্যাবুলার মেথড ব্যাপারটা কি, যে সেটকে যখন আমরা রিপ্রেজেন্ট করব দুটো ওয়েতে করব। যে কালেকশনের সমস্ত অবজেক্ট গুলোকে আমরা কমা দিয়ে সেপারেট করে লিখে লিখে করতে পারি, দিস ইজ ট্যাবুলার বা রস্টার মেথড। অর্থাৎ আমি যদি বলি 1 থেকে 5 পর্যন্ত ন্যাচারাল নাম্বার, তাহলে আমরা কি করতে পারি, 1 2 3 4 5 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা কমা দিয়ে লিখতে পারি। এটা একটা সেটের রিপ্রেজেন্টেশন হতে পারে। আবার এই সেটটাকেই আমরা যদি একটু প্রপার্টি দিয়ে লিখি তাহলে কিভাবে লিখবো না, প্রপার্টি বা সেট বিল্ডার মেথড, এটাই মোস্টলি ইউজ হয়। সেটা কি না, আমরা সেই সেটটাকে রিপ্রেজেন্ট করছি যেখানে সেই ভ্যারিয়েবল গুলো বা সেই মেম্বার গুলো আছে যেগুলো 1 থেকে 5 এর মধ্যে, এবং সেগুলো কোথায় বিলং করছে, ন্যাচারাল নাম্বার সেট। what is this? This is the natural number set, that is বাংলায় আমরা যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট। এই সিম্বলটা হচ্ছে belongs to symbol, that is x is a member of n, x is a member of n।
x belongs to n। তাহলে দেখো একই সেটকে আমরা দুভাবে প্রেজেন্ট করলাম, একটা হচ্ছে রস্টার মেথড যেখানে এলিমেন্ট গুলো বা মেম্বার গুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কমা দিয়ে সেপারেট করে লিখতে পারি, আর একটা হচ্ছে যে প্রপার্টিটাকেই ডিফাইন করে ফেললাম যেটাকে আমরা বলছি সেট বিল্ডার মেথড। নেক্সট আমরা দেখে নিই যে এলিমেন্ট গুলো কালেকশন হলো, তাকে প্রেজেন্ট করলাম। আচ্ছা, এই কালেকশনের উপরে বেশ করে সেটকে কি কি ডিভাইড করা যায়? ইয়েস, সেটটা কি রকম ভাবে ডিভাইডেড হবে না, ফাইনাইট সেট আর একটা হচ্ছে ইনফাইনাইট সেট। ফাইনাইট সেট আর একটা হচ্ছে ইনফাইনাইট সেট। হোয়াট ইজ ফাইনাইট সেট? ফাইনাইট সেট নামটা শুনেই বোঝা যাচ্ছে যে সেখানে ফাইনাইট নাম্বার অফ অবজেক্ট থাকবে। তার মানে আমি একটু আগেই যখন একটা সেটকে রিপ্রেজেন্ট করেছিলাম 1 2 3 4 5, তাহলে 5টা অবজেক্ট আছে, অবভিয়াসলি দিস ইজ ফাইনাইট সেট। ইনফাইনাইট সেট, the collection of infinite object, this is infinite set। এক্সাম্পল কি এরকম ভাবে হতে পারে না, আমরা যদি ধরে নিই যে x এলিমেন্ট গুলো আছে যেগুলো 1 থেকে 2 এর মধ্যে এবং r, দ্যাট মিনস রিয়েল নাম্বার সেটে আছে। তাহলে তোমরা জানো 1 থেকে 2 এই যে সেগমেন্টটা, লাইন সেগমেন্টটা, এই সেগমেন্টটার উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে। রিয়েল নাম্বার মানেই জানো যে নাম্বার লাইনের উপরে ইচ পয়েন্ট রিপ্রেজেন্টস দ্য রিয়েল নাম্বার। তাহলে 1 থেকে 2 এই লাইন সেগমেন্টের উপরে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ অবজেক্টস এই সেটটার মধ্যে বিলং করছে, দিস ইজ ইনফাইনাইট সেট। এখন ইনফাইনাইট সেট, এটা ফাইনাইট সেট হলো, এটাকে আমরা সহজে কাউন্ট করতে পারছি। তাহলে এবারে প্রশ্ন হতে পারে যে স্যার ইনফাইনাইট সেট কি সবসময় কাউন্টেবল হবে, বা কাউন্টেবলের সঙ্গে কি রিলেশন আছে? ইনফাইনাইট সেট কাউন্টেবল হতে পারে বা ডিনিউমেরেবল হতে পারে। ডিনিউমেরেবল হতে পারে কখন? ফাইনাইট সেট তো অবভিয়াসলি কাউন্টেবল হবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাহলে ইনফাইনাইট সেট ডিনিউমেরেবল কখন হবে? যখন অবজেক্ট গুলো একটা সিকোয়েন্স মেনে চলবে, মানে একটা রুল ফলো করে চলবে। সাপোজ আমি যদি একটা ডিনিউমেরেবল বাট ইনফাইনাইট সেটের এক্সাম্পল বলি, তাহলে আমি বলতে পারি এখানে এক্স আছে, এক্স কিরকম প্যাটার্ন ফলো করছে না, এক্স ইকুয়াল টু 1/n ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এই সেটটাতে কি ধরনের এলিমেন্ট আছে? এই সেটটাতে এই এলিমেন্ট গুলোকে আমরা আছে বলতে পারি 1 1/2 1/3 1/4 1/5 লাইক দ্যাট। তার মানে এই এলিমেন্ট গুলো সবই কাউন্ট করা যাচ্ছে, একটা রুল ফলো করে চলছে, দো ইট ইজ ইনফাইনাইট বাট ইট ইজ কাউন্টেবল বা ডিনিউমেরেবল। whether this set is infinite but it is non-denumerable। তার মানে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে ফাইনাইট সেট, ইনফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেটের মধ্যে ডিনিউমেরেবল and non-denumerable concept। ক্লিয়ার? তাহলে অবজেক্ট প্রথমে আমরা কি জানলাম? প্রথমে জানলাম যে সেট কাকে বলে। নেক্সট আমরা কি জানলাম যে সেট কিভাবে প্রেজেন্ট করব। দুটো মেথড, একটা রস্টার মেথড আর একটা হচ্ছে সেট বিল্ডার মেথড। তারপরে আমরা কি জানলাম যে অবজেক্ট গুলো তো কালেকশন হলো, সেই অবজেক্টের উপরে বেস করে সেট কি ধরনের হতে পারে। তাহলে আমরা কি জানলাম? ফাইনাইট, ইনফাইনাইট। ইনফাইনাইট সেটের মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, ডিনিউমেরেবল, নন ডিনিউমেরেবল। ফাইনাইট সেট অবভিয়াসলি ডিনিউমেরেবল, কাউন্টেবল। নেক্সট এবারে দেখে নিই যে কিছু স্পেশাল ডেফিনেশন। সিঙ্গেলটন সেট কাকে বলবো? নামটা শুনেই তো বুঝতে পারছি যে সিঙ্গেলটন সেট কাকে বলবো আমরা। যে সেটে অনলি ওয়ান অবজেক্ট থাকবে তাকেই আমরা বলবো সিঙ্গেলটন সেট। অনলি ওয়ান অবজেক্ট, দ্যাট ইজ ওয়ান,
0 আমি যদি একটু প্রপার্টি দিয়ে লিখি x those x which lie between 1 and 2 less than or equal to 2 and x belongs to natural number. This is a singleton set which contains only 2. This is singleton set. Clear? Next, null set. Null set, that collection contain no objects. Empty set, void set. তার মানে কি হতে পারে? এটাকে কি নাল সেট বলা যেতে পারে? অনেক সময় এমসিকিউ থাকে যে 4টে অপশন দেওয়া আছে, হুইচ ওয়ান ইজ নাল সেট। এটাকে কি আমরা বলতে পারবো নাল সেট? কখনোই নয়, কারণ এখানে তো একটা অবজেক্ট রয়েছে 0। তাহলে নাল সেট কখন হতো? এই সেটটাই নাল সেট হয়ে যেত যদি এটাকে এইভাবে আমরা প্রেজেন্ট করতাম 1 less than x less than 2 but x belongs to capital N. This is null set. Null set basically denote by phi. তাহলে এই সিম্বলটা নাল সেটের সিম্বল। নাল সেট মানে সেখানে কোনো অবজেক্ট নেই। নেক্সট, আমরা এটা জেনে নিয়েছি আগে যে হোয়াট ইজ সাবসেট। হোয়াট ইজ সাবসেট? সাবসেট আমরা কাকে বলছি? একটা সেটের সাবসেট মানে নামটা থেকেই বুঝতে পারছি যে একটা সেটকে তার মেম্বার গুলো কন্টেন্ট করে আছে, সেখান থেকে কিছু মেম্বার যদি আমরা কালেক্ট করে নিই তাহলে সেই মেম্বার গুলো নিয়ে যে সেটটা হবে সেটাকেই আমরা সাবসেট বলবো। এ এন্ড বি দুটো সেট আছে, এটাকে বি এর সাবসেট বলবো। দিস ইজ দ্য সিম্বল অফ সাবসেট। তার মানে এটা কোথা থেকে ক্রিয়েট হয়েছে না, এটা বি এর একটা শেয়ারিং। অল অবজেক্টস অফ এ আর অলসো দ্য অবজেক্টস অফ বি। তার মানে ইফ এক্স বিলংস টু এ then x also belongs to b. This means that a is subset of b. তার মানে আমরা বলতে পারি কলকাতা is a subset of West Bengal, কারণ all population of Kolkata belongs to the population of West Bengal. ক্লিয়ার হয়েছে? এই এটাকে আমরা বি এর সাবসেট বলছি, তাহলে বি টাকে কি বলবো? বি is known as superset of a. তাহলে B is superset of A is subset of B, B is super subset. যদি এইরকম সিম্বলটা থাকতো A, এটা থেকে আমরা বলতাম A is proper subset of B. That means at least one element in B which are not in A. At least one element in B which is not in A. তার মানে বিটাতে কিছু এলিমেন্ট থেকে যাচ্ছে, অ্যাটলিস্ট একটা থাকবে যেটা এ তে থাকবে না। তার মানে এটা তখন প্রপার সাবসেট অফ বি হয়ে যাবে। তাহলে প্রপার সাবসেট, সুপারসেট, সাবসেট, এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। আমরা যখন একটা সেটকে একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করব, সেই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ সেট আমরা বলবো সেই ডায়াগ্রামটাকে ভেন ডায়াগ্রাম। তাহলে আমরা যদি ডায়াগ্রামটা ড্র করে ফেলি তাহলে সেট, সাবসেট, প্রপার সাবসেট, সুপারসেটের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি আসছি তারপরে। নেক্সট, হোয়াট ইজ দিস ইকুয়াল সেট? কখন আমরা ইকুয়াল সেট বলবো? এ এন্ড বি এই দুটো সেটকে ইকুয়াল বলা হবে ইফ এ ইজ সাবসেট অফ বি as well as b is subset of a. তার মানে each member of a also the member of b and each member of b also the member of a, then a equal to b. তার মানে এর পুরো পজিশনটাই b এর মধ্যে, আবার b এর পুরো পজিশনটাই a এর মধ্যে। তাহলে এই দুটো সেটকে আমরা কি বলবো? ইকুয়াল সেট। আমাদের অনেক সময় প্রুফ করার ব্যাপার থাকবে, তাহলে ইকুয়াল সেট প্রুফ করতে গেলে কি বলবো না, দুটো সেটের ফার্স্ট সেটটা দ্যাট ইজ লেফট সাইডে যে সেটটা থাকবে সেটাকে রাইট সাইডের সাবসেট দেখাবো, রাইট সাইডে যে সেটটা থাকবে সেটাকে লেফট সাইডের সাবসেট দেখাবো, তাহলেই প্রুফ করতে পারবো দুটো সেট ইকুয়াল হবে। নেক্সট, ইউনিভার্সাল সেট, এটা একটা স্পেশাল সেট। আমরা যত সেট কনসিডার করব
all are the subset of universal set. This is denoted by this symbol. তাহলে ইউনিভার্সাল সেট আন্ডার কনসিডারেশন যত সেট আছে সবাই ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। পাওয়ার সেট, এ যদি একটা সেট হয় তার যতগুলো সাবসেট পসিবল সেই সাবসেট গুলোর কালেকশনই হচ্ছে পাওয়ার সেট হবে, which is denoted by PA. PA টা তাহলে কি? সেট অফ অল সাবসেটস অফ এ। তার মানে এ একটা সেট, গিভেন সেট, এ সেটের যতগুলো সাবসেট পসিবল সেই সাবসেট গুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে, দিস ইজ পাওয়ার সেট অফ দ্যাট পার্টিকুলার সেট। তাহলে এখানে আমাদের যে স্পেশাল কিছু ডেফিনেশন সেট থিওরি পড়তে গেলে লাগবে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা দেখি কি রয়েছে না, আমি একটু আগে বললাম যে সেট, সাবসেট, প্রপার সাবসেট, সুপার সেট, পাওয়ার সেট এগুলো পড়লাম। একটা সেটের কতগুলো তাহলে সাবসেট হতে পারে, খুব ইম্পর্টেন্ট, একটা সেটের কতগুলো সাবসেট হতে পারে সেটা এবারে দেখেন। কি বলে দেওয়া আছে যে এ একটা ফাইনাইট সেট কন্টেইনস n এলিমেন্টস, তাহলে পাওয়ার সেট অফ এ has 2 to the power n elements. Power set of A has 2 to the power n elements. That means all possible number of subsets of A is 2 to the power n. কি করে এই রেজাল্টটা বলে দিচ্ছি আমরা? না, এই রেজাল্টটা প্রুফ জানতে গেলে আমাদের ক্লাস 11 এ ফার্দার যে চ্যাপ্টার রয়েছে আমরা যখন পড়বো ক্লিয়ারলি বুঝতে পারবো, পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টার। কিন্তু এখন আমরা বেসিক একটা কনসেপ্ট দিলেই তোমরা সহজে বুঝতে পারবে যে কেন এনটা অবজেক্ট যদি কোনো সেটে থাকে 2 to the power এনটা তার সাবসেট হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল যদি ধরি, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখি যে একটা সেট আছে, সেখানে 3টে এলিমেন্ট আছে 1 2 3, তাহলে এর কতগুলো সাবসেট আছে আমরা জানতে চাই। দেখো পরের লাইনে লিখে দেওয়া আছে যে নাল সেট ইজ সাবসেট অফ এভরি সাবসেট। তাহলে আমরা বলতে পারি এর একটা সাবসেট হলো নাল সেট। কেন নাল সেট ইজ সাবসেট অফ এভরি সেট, কেনই বা বলবো? সাপোজ এই একটা সেট, এর সবসময় একটা সাবসেট নাল সেট কেন বলা হচ্ছে? আচ্ছা আমরা দেখি এটা কেনই বলবো, প্রুফটা বুঝে নি। প্রুফটা বোঝার জন্য আমাদের কি করতে হবে, একটু কন্ট্রাডিকশনে চলে যাই। যে না না, আপনি বললেন যে এই যে সাবসেট অফ নাল সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, আমি বলছি নাল সেট ইজ নট এ সাবসেট অফ এভরি সেট। তার মানে ফাই ইজ নট সাবসেট অফ এ, এটা আমরা সাপোজ তুমি এটা দাবি করলে যে স্যার এটা হবে না, তখন আমি বলবো যে না, তাহলে এটা যদি এর সাবসেট না হয় তাহলে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এক্স সেটা ফাইতে আছে, যেটা কোথায় নেই, এতে নেই, তাই না? তাহলে তুমি দাবি করছো যে নাল সেট ইজ নট এ সাবসেট অফ এভরি সেট। আমি বললাম ঠিক আছে, তুমি দাবি করেছো, তাহলে তোমার দাবি অনুযায়ী সেখানে অ্যাটলিস্ট একটা মেম্বার থাকবে নাল সেটে যেটা এ সেটের মেম্বার নয়। তাহলে কি আমি যে স্টেটমেন্টটা তোমার দাবি অনুযায়ী বললাম সেটা কি ট্রু? না, কারণ নাল সেটে কোনো এলিমেন্ট থাকার কথা নয়। তার মানে তুমি যেটা দাবি করেছো সেটা রং, ইউর অ্যাজাম্পশন ইজ রং। সো it is clear that null set is a subset of every set. তাহলে এর একটা সাবসেট কি পেয়ে গেলাম আমরা, 5। নেক্সট, আচ্ছা এতে 3টে এলিমেন্ট আছে, আমি সাবসেট মানে কি, এখান থেকে ছোট ছোট কতগুলো পার্ট তৈরি করতে পারি, ছোট ছোট দল তৈরি করতে পারি, ছোট ছোট টিম তৈরি করতে পারি। তাহলে আমি বলবো যে স্যার একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে একটা সেট তৈরি করতে পারি। তাহলে 1 2 3 সিঙ্গেল এলিমেন্টের কালেকশন কতগুলো হলো, 3টে হলো। তুমি বলবে যে স্যার দুটো করে নিয়েও তো আমি একটা করে টিম তৈরি করতে পারি, 2 3 1 3 করতে পারি। কেউ বলতে পারে যে স্যার 1 2 লিখলেন কেন, 2 1 লিখলাম না? না, লিখতে পারবো না তো। কেন লিখতে পারবো না? কারণ আমরা তো একটু আগে জেনে গেছি যে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সেটের, যে অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হবে, সেই কারণে লিখতে পারবো না। তাহলে এই 1 2 যে সেট, 2 1 ও সেম সেট, লেখা যাবে না। তাহলে কি পড়ে থাকলো? তুমি বলবে যে স্যার 1 2 3 তিনটে নিয়ে যে সেটটা, সেটাও তো এর একটা সাবসেট, সেটা পরেই লিখে দেওয়া আছে এখানে, এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন। তার মানে কাউন্ট করে নি কটা সাবসেট এই সেট থেকে তৈরি হলো,
1 2 3 4 5 6 7 8 তাহলে অবজেক্ট ছিল এখানে তিনটে অবজেক্ট ছিল তার মানে নাম্বার অফ অবজেক্ট ছিল 3 নাম্বার অফ সাবসেট তৈরি করলাম 8 দ্যাট ইজ 2 কিউব তাহলে সেখান থেকে আমরা একটা বেসিক কনসেপ্ট পেয়ে গেলাম যে এটাকে একটু জেনারেলাইজড করে যে n এলিমেন্টস থাকলে আমরা নাম্বার অফ পাওয়ার সেটস অফ দিস সেট হ্যাজ 2 টু দি পাওয়ার n এলিমেন্টস বা সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n কিন্তু এটা থেকে এই রেজাল্ট থেকে যেহেতু রেজাল্টটা প্রুভ হবে সেই কারণে আমি বলে দিলাম কিন্তু ম্যাথমেটিক্যাল প্রুফ ইজ নট দ্যাট ম্যাথমেটিক্যাল প্রুফটা কি ম্যাথমেটিক্যাল প্রুফটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রুফটা পারমুটেশন কম্বিনেশন আমাকে কি করতে হবে ইউজ করতে হবে তাহলেই আমরা বলতে পারবো এ হ্যাজ n এলিমেন্টস কোন সেটের কার্ডিনালিটি বা নাম্বার অফ অবজেক্টস আমরা এইভাবে ডিনোট করব n এ হ্যাজ n তাহলে n টা অবজেক্ট থেকে কতগুলো ছোট ছোট টিম তৈরি করা যায় সেই টিমটাই অ্যাকচুয়ালি ইচ টিম রিপ্রেজেন্ট দ্য সাবসেট তাহলে n টা অবজেক্ট আছে তাহলে কোনো মেম্বার না নিয়ে একটা সেট যদি তৈরি করি দ্যাট ইজ নাল সেট দিস ইজ ইন কম্বিনেশন nc0 যদি একটা মেম্বার নিয়ে তৈরি করি তাহলে কতগুলো দল তৈরি করা যাবে nc1 যদি দুটো মেম্বার নিয়ে তৈরি করি তাহলে nc2 কম্বিনেশনে আমরা এটা ক্লিয়ারলি জানতে পারবো আমি জাস্ট প্রুফটা হাইলাইট করছি তাহলে n টা অবজেক্ট নিয়ে টোটাল কতগুলো হবে ncn তাহলে টোটাল নাম্বার অফ টিমস অফ 0 member 1 member 2 member and all the members is this sum is a result of 2 to the power n তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে একটা সেটে n টা অবজেক্ট থাকলে তার সাবসেটের সংখ্যা হবে 2 to the power n এটাও আমরা প্রুফ করে ফেলেছি এটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে ভেন ডায়াগ্রাম আমরা আগেই বলেছি যে ভেন ডায়াগ্রাম ইজ দ্য পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ সেট নেক্সট আমরা ফার্দার স্টাডি করব যে সেটের অপারেশন ব্যাপারটা কি যে যখন কোনো নতুন ব্রাঞ্চ শিখি তার পরপর স্টেপ বাই স্টেপ আমরা এগোতে থাকি তাহলে এখানে আমরা শিখবো যে অপারেশন অফ সেটস কি দেওয়া আছে প্রথমে না ইউনিয়ন অনেক জায়গায় লেখা থাকে জয়েন অফ টু সেটস দুটো সেট আছে সাপোজ এ একটা সেট তাকে ডায়াগ্রাম দিয়ে যদি রিপ্রেজেন্ট করি দিস ইজ এ সাধারণত ডায়াগ্রাম গুলো সার্কেল বা স্কোয়ার এই ফর্মে হবে অ্যানাদার একটা সেট আমি ড্র করলাম তার ডায়াগ্রাম বি আমি আগেই বলেছি যে কোনো সেট আন্ডার কনসিডারেশন আর দ্য সাবসেট অফ ইউনিভার্সাল সেট তাহলে যখনই আমরা কোনো পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করব তাহলে সবাইকে আন্ডার ইউনিভার্সাল সেটের আন্ডারে আসবে this is A, this is B. What is A union B? A union B is the collection of all those elements which are either in A or in B. তার মানে আমরা A union B টাও একটা সেট সেখানে কোন এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো আছে যেগুলোকে আমরা A তে খুঁজে পাবো or কোথায় পাবো B তে খুঁজে পাবো তার মানে আমি কি বলতে পারি যে A এবং B সেটের টোটাল যে রিজিয়নটা আছে টোটালিটি of A and B that is A B এর টোটাল পোরশনটা সেটাকেই আমরা বলবো A ইউনিয়ন B ক্লিয়ার অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দিই যে A সেটে আছে 1 2 3 B সেটে আছে 2 3 4 তাহলে আমি যদি তোমাকে বলি যে A ইউনিয়ন B কোন রিজিয়নটা হবে তুমি বলবে 1 2 3 4 ই হবে কারণ এই যে এলিমেন্ট গুলো আইদার তুমি A তে পাবে অথবা B তে পাবে খুব সিম্পল কনসেপ্ট তাহলে A ইউনিয়ন B ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল নেক্সট ইন্টারসেকশন অফ টু সেটস তাহলে এগেইন আমরা ডায়াগ্রাম দিয়ে যদি রিপ্রেজেন্ট করি প্রথমেই আমাদের ইউনিভার্সাল সেটটা ড্র করে ফেলতে হবে A this is B
তাহলে হোয়াট ইজ ইন্টারসেকশন? ইন্টারসেকশন দ্যাট ইজ কমন রিজিয়ন অফ টু সেটস। তাহলে আমি এ ইন্টারসেকশন বি টাকে যদি ডিফাইন করি, কালেকশন অফ অল দোজ হুইচ আর ইন এ অ্যাজ ওয়েল অ্যাজ ইন বি। তার মানে এ এবং বি দুটোর কমন রিজিয়নটাই হবে এ ইন্টারসেকশন বি। তাহলে আগে যে এক্সাম্পলটা আমি ড্র করেছিলাম 1 2 3 বি 2 3 4, তাহলে অবভিয়াসলি এই ইন্টারসেকশন বি যে এলিমেন্টটা হবে সেটা 2 3 এর কালেকশন, বিকজ দিস 2 3 কমন পার্ট অফ এ এন্ড বি। ক্লিয়ার? তাহলে diagrammatic representation of A intersection B, mathematical presentation of A intersection B and A union B আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট, ডিসজয়েন্ট সেট। ডিসজয়েন্ট সেট কোনটা? যদি দুটো সেট কোনো কমন পার্ট শেয়ার না করে, দ্যাট ইজ এ একটা সেট এন্ড বি অ্যানাদার একটা সেট, তাদের কোনো কমন রিজিয়ন নেই, তাহলে তাদেরকে আমরা কি বলবো? ডিসজয়েন্ট সেট। দে হ্যাভ নো কমন এলিমেন্টস, দ্যাট ইজ তাদের কমন যে স্পেসটা সেটা নাল। তাহলে এ ইন্টারসেকশন বি নাল হলেই আমরা বলবো এ এন্ড বি আর ডিসজয়েন্ট সেটস। তাহলে ডিসজয়েন্ট সেটস মানেই তাদের এন এ ইন্টারসেকশন বিটা তাহলে কত হবে? অলওয়েজ 0 হবে। ক্লিয়ার? নেক্সট অপারেশন কি? না, নেক্সট অপারেশন হচ্ছে যে ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেটস, এই ডিফারেন্সটা দুটো হতে পারে, একটা হচ্ছে অ্যালজেব্রিক আর একটা হচ্ছে সিমেট্রিক। What is algebraic difference? Algebraic difference মানে a minus b, simply a minus b symbol. What is this? This is the collection of all those x which are in a but not in b. তার মানে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে যদি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে দিস ইজ ইউনিভার্সাল সেট, দিস ইজ এ, দিস ইজ বি। তাহলে a minus b, the elements which are purely in a, that is b এর যে শেয়ারিং সেটা থাকবে না। তার মানে কি ক্লিয়ার এটা? যে a তে থাকবে কিন্তু b তে থাকবে না, যে পার্টটা সেই রিজিয়নটাই অ্যাকচুয়ালি a মাইনাস b। তার মানে a একটা সেট, সেখানে যদি আমি 1 2 3 লিখি, b একটা সেট যেখানে আমি লিখলাম 2 3 4, তাহলে আগের এক্সাম্পলটা থেকে a মাইনাস b মানে কোনটা? অনলি 1, দিস ইজ সিঙ্গেলটন সেট। তাহলে ক্লিয়ার হয়ে গেছে a মাইনাস b, a মাইনাস b এর কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট কি লিখেছিলাম আমরা? সিমেট্রিক ডিফারেন্স। তাহলে সিমেট্রিক ডিফারেন্স ব্যাপারটা কি দেখে নি। সিমেট্রিক ডিফারেন্স, এ একটা সেট, বি অ্যানাদার সেট, সিমেট্রিক ডিফারেন্সের সিম্বল হচ্ছে এ ডেল্টা বি। এ ডেল্টা বি, the collection of all those x which are in a minus b or in b minus a। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যদি আমরা ভেন ডায়াগ্রামটা ড্র করি তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের a মাইনাস b মানে কোনটাকে বোঝানো হয়েছে। তাহলে a ডেল্টা b ভেন ডায়াগ্রামটা ড্র করলে ক্লিয়ার হয়ে যাব আমরা কোন পোরশনটা a ডেল্টা b কে ডিনোট করছে। ওকে, সাপোজ দিস ইজ a and this is b, তাহলে a ডেল্টা b কোন রিজিয়নটা হবে? কি লেখা আছে? x belongs to either a minus b, a minus b তো আমরা আগেই দেখেছি a minus b, or b minus a, তার মানে b minus a এই পোরশনটা। তাহলে a ডেল্টা b ভেন ডায়াগ্রাম দিয়ে কোন জায়গাটা হলো? না,
টোটাল হোল রিজিয়ন থেকে তাদের কমন পার্টটা মাইনাস করে দেওয়া। তাহলে কি আমরা বলতে পারি এ ডেল্টা বি এটা মানেই এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে সিমেট্রিক ডিফারেন্স, দু ধরনের ডিফারেন্স হয়, একটা অ্যালজেব্রিক, আগেই আমরা ডিফাইন করেছি এ মাইনাস বি, সিমেট্রিক এ ডেল্টা বি। এবারে দেখো এ মাইনাস বি যখন আমরা ডিফাইন করেছিলাম সেখান থেকে একটা ছোট রেজাল্ট আমরা এইভাবেও লিখতে পারি, এক্স বিলংস টু এ বাট আমি বলেছিলাম এক্স ডাজ নট বিলংস টু বি। দুটো ডায়াগ্রাম আমি পাশাপাশি ড্র করে রাখি, এটা হচ্ছে বি, তাহলে দিস ইজ এ মাইনাস। ক্লিয়ার? নেক্সট কি দেওয়া আছে আমাদের? নেক্সট বলেছি যে কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট খুব সোজা ব্যাপার, যে এর নেগেশন, কোন সেটের নেগেশন মানে সেই রিজিয়নটা যেখানে ওই সেটের এলিমেন্ট গুলো বিলং করবে না, ওই সেটের এলিমেন্ট গুলো বিলং করবে না। ভেন ডায়াগ্রামটা ড্র করলে এটা ইউনিভার্সাল সেট, দিস ইজ দ্য গিভেন সেট এ। তাহলে এ এর কমপ্লিমেন্ট মানে দ্য পোরশন which are not in A, those elements which are not belongs to A. This is A complement which is denoted by A C দিয়ে লেখা হয়, কখনো A dash prime or কখনো A bar দিয়ে। তাহলে A C by complement those X which are not in A। এবারে এইটাকে রেফার করে এখানে যদি চলে আসি, এই জায়গাটা দেখো ভালো করে, এটা ইউনিভার্সাল সেট ছিল আমাদের, তাহলে আমরা এ মাইনাস বি পোর্শনটা ডিনোট করেছি এইভাবেই মাইনাস বি। এখন আমি যদি বলতাম যে বি এর কমপ্লিমেন্ট কোনটা, তাহলে বি তে নেই যে পার্টগুলো, বিতে নেই যে রিজিয়নটা, বিতে নেই যে রিজিয়নটা, এই যে রিজিয়নটা যেগুলো আমরা টোটাল বিতে নেই যেটা, সেটাকে আমরা ক্রস সিম্বল দিয়ে ডিনোট করছি। এবারে আর এ মাইনাস বিটা অলরেডি ডিনোট করেছিলাম। এবারে ভালো করে দেখো যে ক্রস এবং এ মাইনাস বি এর কমন সেট যেটা, সেটা হচ্ছে কি আমরা বলতে পারি যে এ এবং বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন, কারণ বি কমপ্লিমেন্ট মানে টোটাল রিজিয়নটা, আর এ মানে হচ্ছে এই সেটটা, তাহলে ক্রস এবং এই সেটেড পোর্শন ইজ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমাদের কাছে একটা রেজাল্ট এখানে তৈরি হয়ে গেল, সেই রেজাল্টটা হচ্ছে যে এ মাইনাস বি যদি কোথাও থাকে তাকে আমরা লিখতে পারি এ মাইনাস বিটাকে লিখতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইম্পর্টেন্ট রেজাল্ট। ঠিক সেটাকে কাজে লাগিয়ে তাহলে আমি বলতে পারি এ ডেল্টা বি মানে কোনটা, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট রেজাল্ট। এমসিকিউ থাকবে সেমিস্টার 1 এ, এমসিকিউর মধ্যে এই ধরনের চারটে অপশন দিয়ে থাকবে যে ডেল্টা বি নিচের কোন সেটটাকে ডিনোট করছে। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট স্লাইডে আমরা চলে আসি, কি বলে দেওয়া আছে নেক্সট স্লাইডে, লজ অফ অ্যালজেব্রা। তাহলে আমরা সেটের একদম ভালো করে খেয়াল করো, আমরা প্রথমে কি করলাম না, সেটের কনসেপ্ট, সেট ব্যাপারটা কি তার ধারণা জানলাম, তারপরে কি সেটটাকে প্রেজেন্ট করব কিভাবে, তারপরে কি জানলাম সেটের অবজেক্টের উপরে বেস করে সেটটাকে দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে ফাইনাইট, একটা ইনফাইনাইট। ইনফাইনাইট সেটের মধ্যে ডিনিউমেরেবল, নন ডিনিউমেরেবল ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা কি জানলাম যে কিছু ওয়েল নোন সেট জানলাম, তারপরে কি জানলাম যে অপারেশন অফ সেটস, তার আগে আমরা জেনেছি সাবসেট, সুপারসেট, প্রপার সাবসেট। নেক্সট অপারেশন অফ সেট। এবারে আমরা সেটের অপারেশন গুলো কিছু রুল বা লজ ফলো করে চলে, সেইগুলোকে আমরা জানবো। প্রথমে কি আইডেম্পোর্টেন্ট লজ, খুব সিম্পলি এই লজটা, এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ হবে, আর এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ হবে। এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমরা জানি যে এ এবং এ নিয়ে যে কমন রিজিয়নটা সেটা ইটসেলফ এ এবং এর কমন রিজিয়নটা বা টোটাল রিজিয়নটা ইটসেলফ এ, দ্যাট ইজ ইট ইজ অবভিয়াসলি ট্রু। নেক্সট কমিউটেটিভ লজ, দুটো সেট এ এন্ড বি থাকলে এ ইউনিয়ন বি যে রিজিয়নটা হবে, বি ইউনিয়ন এ সেম রিজিয়নটা হবে, দিস ইজ কমিউটেটিভ ল। ঠিক সেম ইন্টারসেকশন অপারেশনের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি
বি ইন্টারসেকশনে। তাহলে কমিউটেটিভ ল এগুলো খুব অবভিয়াস রেজাল্ট। ভেন ডায়াগ্রাম ড্র করলেই তুমি বলতে পারবে যে স্যার এ এবং বি এর কমন রিজিয়ন যে জায়গাটা, বি এবং এর কমন রিজিয়ন সেম জায়গাটা, তাহলে এটা নিয়ে তো কোনো অসুবিধাই নেই। এটা আমাদের কাছে খুব ক্লিয়ারলি হয়ে গেল যে এই দুটো অপারেশন, দুটো লজ হয়ে গেল। একটা হচ্ছে আইডেম্পোর্টেন্ট লজ, কমিউটেটিভ। নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কি বলছে না, অ্যাসোসিয়েটিভ ল বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি, এটা ডিস্ট্রিবিউটিভ ল। অ্যাকচুয়ালি আমরা এ ইন্টারসেকশন দিই এখানে, ইন্টারসেকশন সি, দ্যাট ইজ ব্র্যাকেটটা জাস্ট কি হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েট হয়ে যাচ্ছে। নেক্সট সেম জিনিস যদি ইউনিয়ন অপারেশনের ক্ষেত্রে থাকে, তাহলে আমরা বলতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটাও খুব ক্লিয়ারলি আমরা বলতে পারবো ভেন ডায়াগ্রাম ড্র করলে, যে দেখে নি ভেন ডায়াগ্রাম ড্র করে, এ বি এন্ড সি তিনটে সেট আছে, এ বি সি। তাহলে বি ইন্টারসেকশন সি কোন জায়গাটা, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি তুমি বলবে যে স্যার এটা বি ইন্টারসেকশন সি। নেক্সট আমি যদি বলি এ এর সঙ্গে বি ইন্টারসেকশন সি, তার মানে অনলি দিস পার্ট, তার মানে লেফট হ্যান্ড সাইডটার যে জোন, রাইট হ্যান্ড সাইডটাও যদি সেম জোন বা সেম রিজিয়ন হয়, তাহলেই তো আমরা বলবো দুটো সেট একই সেট, একই রিজিয়নকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এ বি সি, তাহলে এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি মানে এই রিজিয়নটা, তার সঙ্গে কার সি এর কমন পার্ট, তাহলে এ ইন্টারসেকশন বি এর সঙ্গে সি এর কমন পার্ট, সি এর কমন পার্ট মানে অনলি দিস পোরশন, তার মানে দুটোরই সেম রিজিয়নকে রিপ্রেজেন্ট করছে। তাহলে দিস রেজাল্ট অলসো দিস রেজাল্ট আর অবভিয়াস। এছাড়াও আমরা অল্টারনেটিভ ওয়েতেও এটা প্রুভ করতে পারি ভেন ডায়াগ্রাম ছাড়া। ভেন ডায়াগ্রাম ছাড়া কিভাবে প্রুভ করব, ভেন ডায়াগ্রাম ছাড়াও আমরা প্রুভ করতে পারি। কি করতে চাইছিলাম আমরা, সাপোজ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু ম্যাথমেটিক্যালি প্রুভ করতে চাই এটা, তাহলে দুটো সেট অ্যাকচুয়ালি ইকুয়াল দেখাতে চাই। আমরা ইকুয়ালিটি অফ টু সেটস পড়েছি যে এ ইকুয়াল টু বি ইফ এ ইজ সাবসেট অফ বি and B is subset of it, এটা তো আমরা অলরেডি পড়েছি। তাহলে কি আমরা বলতে পারি this set is subset of this, প্রুভ করতে হবে, this set is subset of this, প্রুভ করতে হবে। তাহলে A B এর সাবসেট কখন প্রুভ করতে পারি না, each member of this set also in the member of in B set, each member of A are also the member of B, যদি প্রুভ করতে পারি A is a subset of B হয়ে যায়। তাহলে আমরা দেখে নিই যে let X belongs to A intersection B intersection C, তার মানে এখান থেকে আমরা প্রুভ করব x also belongs to this set, তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ a subset of right hand side হয়ে যাবে। তাহলে x belongs to A and x belongs to B intersection C, অনেক জায়গায় এই and কথাটা না দিয়ে এই সিম্বলটা থাকে, তাকে আমরা মিট বলতে পারি। নেক্সট x belongs to A and x belongs to B, এটাকে যদি ব্রেক করে নিই and x belongs to C, এটা মানেই তো আমরা বলতে পারি x belongs to A and x belongs to B and x belongs to C। আমরা যদি ব্র্যাকেটটাকে একটু অ্যাসোসিয়েট করেন, তাহলে ক্লিয়ারলি x belongs to A intersection B and x belongs to C, তার মানে x belongs to A intersection B intersection C। What is this? This imply that x belongs to this set also belongs to this set, তার মানে আমরা বলতে পারি A intersection B intersection C is a subset of A intersection B intersection C number 1। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের সাবসেট প্রুভ করলাম। ঠিক সিমিলারলি যদি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডের সাবসেট প্রুভ করতে পারি, তাহলেই আমাদের রেজাল্ট প্রুভ হয়ে যাবে। তার মানে let x belongs to A intersection B intersection C, তাহলে ব্রেক করলে আমরা বলবো x belongs to A and x belongs to B
and x belongs to C. X belongs to A and x belongs to B and x belongs to C, এটাকে ব্র্যাকেটে নিয়ে নিলাম। তার মানে x belongs to A and x belongs to B intersection C, তার মানে x belongs to A intersection B intersection C. What is this? This is, এটা কি বলছে তাহলে? না, এটা বলছে যে x টা রাইট হ্যান্ড সাইডে ছিল, আমরা দেখালাম x টা লেফট হ্যান্ড সাইডেও আছে। তার মানে রাইট হ্যান্ড সাইড is a subset of, right hand side is a subset of left hand side. অর্থাৎ আমরা বলতে পারি যে A intersection B intersection C is a subset of A intersection B intersection C. এই 1 আর 2 থেকেই তো প্রুফ হয়ে গেল যে অ্যাসোসিয়েটিভ ল এর ইন্টারসেকশন দিয়ে যে প্রপার্টিটা রয়েছে। তাহলে যে কোনো দুটো সেটকে ইকুয়াল প্রুফ করতে গেলে আমাদের এইভাবে প্রুফ করতে হবে। যদিও আমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে এই ধরনের কোনো প্রুফ থাকবে না, কিন্তু কখনো কোনো এমসিকিউ হয়তো আমরা যাচাই করতে চাইছি যে এটা ইকুয়াল কিনা, সেটা আমরা দুটো ওয়েতেই করতে পারি। একটা ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র করে ফেলতে পারি, আর একটা ম্যাথমেটিক্যালিও আমরা সেই রেজাল্টটাতে আসতে পারি। তাহলে অ্যাসোসিয়েটিভ লজ ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে। নেক্সট আমরা চলে আসবো ডিস্ট্রিবিউটিভ ল। খুব সোজা, আমরা অ্যালজেব্রাতে ডিস্ট্রিবিউটিভ ল অলরেডি করেছি, তোমরা জানো যে x ইন্টু ওয়াই প্লাস জেড, এই অপারেশন আমরা করেছি ক্লাস 7-8 এ, x ইন্টু ওয়াই প্লাস x ইন্টু জেড। এই অ্যালজেব্রিক অপারেশনও একটা ডিস্ট্রিবিউটিভ, এই অপারেশনটাই তো ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এটা সেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব, এটা সেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ লটা কি বলছে যে A ইউনিয়ন B ইন্টারসেকশন C, এই ইউনিয়ন অপারেশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে দুটো সেটের মধ্যে, A ইউনিয়ন B ইন্টারসেকশন A ইউনিয়ন C, অথবা A ইন্টারসেকশন B ইউনিয়ন C যদি থাকে, তাহলে A ইন্টারসেকশন B ইউনিয়ন A ইন্টারসেকশন C, দিস ইজ নোন অ্যাজ ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এই লটাও তোমরা বাড়িতে চেষ্টা করবে যে এটা ভেন ডায়াগ্রাম দিয়ে ড্র করতে পারবো, আবার ম্যাথমেটিক্যালি আমরা একটু আগে যেভাবে দুটো সেটের ইকুয়ালিটি প্রুভ করলাম সেভাবেও করে ফেলতে পারবো। নেক্সট ল ইজ ইম্পর্টেন্ট ডি মর্গানস ল, সেট থিওরিতে মোস্ট ইম্পর্টেন্ট ল ডি মর্গানস। হোয়াট ইজ দিস? দিস ইজ A intersection B complement equal to A complement union B complement. A union B complement equal to A complement intersection B complement. খুব সহজেই আমরা এটা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রুফ করে ফেলতে পারি। তাহলে দেখে নি প্রথম পার্টটা ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে প্রুফ করব। তাহলে লেফট সাইডের ডায়াগ্রাম আর রাইট সাইডের ডায়াগ্রাম যদি সেম হয় তবেই তো বলতে পারবো স্যার দিস ল ইজ কারেক্ট। কি বলেছি না, A একটা সেট, B একটা সেট, দিস ইজ ইউনিভার্সাল, অল সেট আন্ডার কনসিডারেশন আর সাবসেট অফ ইউনিভার্সাল, আমরা আগেই বলেছি। তাহলে A ইন্টারসেকশন B মানে কোন রিজিয়নটা? দিস ইজ A ইন্টারসেকশন B। আমাদের রিকোয়ার্ড রিজিয়ন কোনটা? না A এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড রিজিয়ন ইজ sorry, our required region is this blue shaded part. Next, তাহলে লেফট হ্যান্ড সাইডের ডায়াগ্রাম বা পিকচার আমরা ড্র করেছি। রাইট সাইড, a complement. What is a complement? Those parts which are not in A. তার মানে সেটা B এর অকুপাইড পার্ট থাকবে, আউটসাইড A যতটা অঞ্চল রয়েছে, যতটা রিজিয়ন রয়েছে সেটা। নেক্সট,
বি কমপ্লিমেন্ট মানে কোনটা? বিটা দ্বারা অকুপাইড রিজিয়ন নয়, যেটা আউটসাইড বি। আমরা যদি একটু হরাইজন্টাল লাইন ড্র করে ফেলি, হরাইজন্টাল লাইন, বি রিজিয়নটা বাদ দিয়ে ড্র করছি। এবারে দেখো ক্লিয়ারলি এই দুটো রিজিয়ন সেম, এখানে এটা থাকবে না, এটাকে আমরা যদি সরিয়ে দিই তাহলে যে রিজিয়নটা এখানেও আছে এখানেও সেম রিজিয়নটা আছে। তার মানে কি আমরা প্রুভ করলাম যে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট যে পার্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, কারণ আমরা কিন্তু এটাও রয়েছে কমপ্লিমেন্ট ইউনিয়ন, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট মিলে যে জায়গাটা, তাহলে দুটো ইকুয়াল হয়ে গেল। ঠিক একই রকম ভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে এটাও প্রুভ করে ফেলতে পারি, আবার ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। আমি ম্যাথমেটিক্যাল প্রুফে দেখে নি, এটা ম্যাথমেটিক্যালি জেনে রাখার দরকার আছে। তাহলে কি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু, আমরা প্রুভ করতে চাই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, দুটো সেট ইকুয়াল দেখাতে চাইছি, দুটো সেট ইকুয়াল দেখাতে চাইছি, মানে দিস ইজ এ সাবসেট অফ দিস সেট আর রাইট সাইড ইজ এ সাবসেট অফ লেফট সাইড, এটাই দেখাতে চাইছি। লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার মানে এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি তে নেই। এইটার মানে কি এক্স এ তেও নেই এন্ড বি তেও নেই, তার মানে এক্সটা আছে কোথায়? এটা আছে কমপ্লিমেন্টে আছে, এক্সটা কোথায় আছে? বি কমপ্লিমেন্টে আছে। তার মানে আমি কি বলতে পারি এক্সটা স্যার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টে আছে। তার মানে কি দেখালাম আমরা দেখালাম যে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, নাম্বার 1। নাম্বার 2 কি প্রুভ করব? ঠিক রিভার্সটা, অর্থাৎ রাইট সাইডে সেটটা লেফট সাইডের সাবসেট। লেট এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে এক্স এ কমপ্লিমেন্টে আছে এবং এক্স বি কমপ্লিমেন্টে আছে, তার মানে এক্স does not belongs to A and X does not belongs to B, তার মানে X does not belongs to A union B, A union B এর কোথাও নেই, তার মানে X belongs to A union B এর কমপ্লিমেন্ট। What is this? This represent A complement intersection B complement is a subset of A union B এর কমপ্লিমেন্ট। নাম্বার 2 and 1 এই দুটো কম্বাইন করলেই তো আমরা এই রেজাল্টটাতে পৌঁছে গেলাম। তাহলে ডি মর্গেনস ল খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, সেটা প্রুভ হয়ে গেল। আইডেন্টিটি লস খুব অবভিয়াস রেজাল্ট। আইডেন্টিটি লসটা কি না, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, ডেফিনেটলি কোনটা হবে? ইউনিভার্সাল সেট। আমি যদি কলকাতার ওয়েস্ট বেঙ্গলের ইউনিয়ন নিই, ডেফিনেটলি ওয়েস্ট বেঙ্গল পাবো। এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, হোয়াট ইজ দিস? দিস ইজ এ ইউনিয়ন নাল সেট, আমরা এ পাবো। এ ইন্টারসেকশন নাল সেট, আমরা কি পাবো? নাল সেট পাবো। কিন্তু কমন একদম অবভিয়াস এই রেজাল্ট। তাহলে আইডেন্টিটি লসটা খুব সহজ একটা লস, ইউজ করতে হবে কখনো এমসিকিউ প্রবলেম সলভ করার ক্ষেত্রে। কমপ্লিমেন্টারি লস তার ডেফিনেশনের মধ্যেই কমপ্লিমেন্টারি লস বলে দেওয়া আছে, ডেফিনেশনের মধ্যেই যে এ সেট একটা গিভেন সেট, সেই গিভেন সেট এবং তার কমপ্লিমেন্ট, তাদের ইউনিয়নটাই তো টোটাল ইউনিভার্সাল সেট। এ সেট এবং কমপ্লিমেন্ট সেট, তাদের ইন্টারসেকশনটা নাল সেট, দিস ইজ কমপ্লিমেন্টারি লস। তাহলে সেট অফ অপারেশন হয়ে গেছে, লস অফ অ্যালজেব্রা অফ সেটস হয়ে গেল। নেক্সট আমরা স্লাইডে চলে আসি, কি নাম্বার অফ এলিমেন্টস ইন এ সেট যদি থাকে তার জন্য কি রেজাল্ট আছে। খুব ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কাজে লাগবে। না এ ইউনিয়ন বি তে কতগুলো এলিমেন্ট আছে? না এন এ তে যতগুলো প্লাস এন বি মাইনাস এন ইন্টারসেকশন বি। খুব সহজেই প্রুভ করতে পারবো দিস ইজ এ সেট, দিস ইজ বি সেট। আমরা বলতে পারি যে এই রিজিয়নটা হচ্ছে এ মাইনাস বি,
এই রিজিয়নটা আমরা বলতে পারি এ ইন্টারসেকশন বি, এই রিজিয়নটা আমরা বলতে পারি বি মাইনাস এ। তাহলে কি আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি, এই সেটটা তৈরি হচ্ছে এ মাইনাস বি রিজিয়ন ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন, সরি এটা ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এন এ ইউনিয়ন বি ক্লিয়ারলি এন এ মাইনাস বি প্লাস এন এ ইন্টারসেকশন বি প্লাস এন বি ইন্টারসেকশন বি মাইনাস এ। তাহলে এন এ মাইনাস বি, যদি এ সেটে পিটা অবজেক্ট থাকে, বি সেটে কিউটা অবজেক্ট থাকে, আর এ ইন্টারসেকশন বি তে যদি আরটা অবজেক্ট থাকে, তাহলে ক্লিয়ারলি এন এ মাইনাস বি তে থাকবে পি মাইনাস আর, এখানে কতগুলো আর, এখানে কতগুলো থাকবে কিউ মাইনাস আর। তাহলে ফাইনাল রেজাল্ট কি পাচ্ছি, পি প্লাস কিউ মাইনাস আর। হোয়াট ইজ দিস? পি মানে হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। দিস ইজ দ্য প্রুফ অফ ফার্স্ট ইম্পর্টেন্ট রেজাল্ট, যে এন এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এটাকে ইউজ করেই আমরা তিনটে সেটের ক্ষেত্রে বলে দিতে পারি যে এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা রেজাল্ট কি হবে। দেখো কি লিখে দেওয়া আছে, এন এ প্লাস এন বি প্লাস এন সি মাইনাস এন ইন্টারসেকশন বি মাইনাস এন বি ইন্টারসেকশন এ মাইনাস এন সি ইন্টারসেকশন এ প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে কিভাবে আমরা করব, যেমন আমরা ক্লাস একটু নিচু ক্লাসের দিকে যদি চলে যাই, প্রথমে আমরা কি করেছিলাম, ক্লাস 7 এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা শিখেছি। তাহলে সেটাকে ইউজ করেই আমরা কিন্তু এ প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ারের ফর্মুলা করে ফেলেছি। তাহলে এখানেও সেম কনসেপ্ট, এখানেও সেম কনসেপ্ট আমরা এটা শিখেছি। তাহলে এটা কেন, চারটে সেট এলিমেন্ট থাকলেও আমরা করতে পারবো, পাঁচটা এলিমেন্ট থাকলেও করতে পারবো। দেখে নি কিভাবে করছি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এটাকে একটা সেট, এটাকে একটা সেট ভেবে নিলাম। তাহলে কি বলতে পারি, এন এ প্লাস এন বি ইউনিয়ন সি মাইনাস এন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইউজিং দ্য প্রিভিয়াস রেজাল্ট। তাহলে এন এ প্লাস এন বি ইউনিয়ন সি মানে এন বি প্লাস এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি, কারণ এই রেজাল্ট অলরেডি জানি, মাইনাস এন। হোয়াট ইজ দিস, একটু ভেন ডায়াগ্রাম এর দিকে দেখে নি। এটাকে যদি আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগাই তাহলে কি পাবো, ভেন ডায়াগ্রাম পরে ড্র করছি, আগে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগিয়ে ফেলি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি লাগালে কি পাচ্ছি আমরা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আজকেই করেছি। ইন্টারসেকশনটা কি হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে এ ইন্টারসেকশন সি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্যার এটাও তো অ্যাকচুয়ালি দুটো সেটের ইউনিয়ন, একটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এগেইন করতে থাকি আমরা এন সি মাইনাস এন বি ইন্টারসেকশন সি মাইনাস এগেইন দুটো সেটের ইউনিয়ন এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি, সেটাই অ্যাপ্লাই করব। এন এ ইন্টারসেকশন বি প্লাস ছিল কিন্তু বাইরে মাইনাস, মাইনাস এন এ ইন্টারসেকশন সি মাইনাস ছিল কিন্তু প্লাস, কি এদের কমন রিজিয়ন। এবারে ভেন ডায়াগ্রামের দিকে একটু তাকিয়ে বলি, এটা ইউনিভার্সাল সেট এ বি সি। তাহলে বলতে পারবো সবাই যে এ ইন্টারসেকশন বি মানে এই রিজিয়নটা, এ ইন্টারসেকশন সি মানে এ ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন সি মানে হচ্ছে এই রিজিয়নটা। তাহলে রেড ইয়েলো দিয়ে কভার্ড কোনটা, এই রিজিয়নটা, দ্যাট ইজ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। রেড ইয়েলো দিয়ে কভার হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। দেখো এই রেজাল্টটাই এখানে আছে। তাহলে তিনটে সেটের ক্ষেত্রেও আমরা সহজেই এই রেজাল্টটা প্রুভ করতে পারলাম। আমাদের বোর্ডে যদি কখনো কোনো এমসিকিউ থাকে বড়জোর এটা ইউজ হবে, কিন্তু তোমরা যদি কম্পিটিটিভ এক্সাম দাও তখন এর যে জেনারেল ফর্মুলা, দ্যাট ইজ তার আরেকটা নাম হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল।
ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল, কারণ অ্যাকচুয়ালি এটাও ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল, এটাও ইনক্লুশন এক্সক্লুশন। আমরা কি করছি, দুটো রিজিয়নের প্রথমে কমনটাকে ইনক্লুড করছি, পরে সেটাকে আবার এক্সক্লুড করছি। তাহলে এই প্রসেসটা যদি রিপিটেডলি হতে থাকবে, যখন নাম্বার অফ সেটস বাড়বে, তখন সেটাকে জেনারেলাইজ করলে যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন AN, এই যে রেজাল্টটা হবে in AI summation I equal to 1 to n। তারপরে আমরা কি দেখলাম, দুটো করে কমন রিজিয়ন ইন্টারসেকশনটা মাইনাস হলো, কারণ এক্সক্লুড করতে হচ্ছে। তাহলে n AI ইন্টারসেকশন AJ, তারপরে আবার কি করতে হবে, ইনক্লুড করতে হবে n AI ইন্টারসেকশন AJ ইন্টারসেকশন AK, এই IJ কে কত 1 থেকে 1, এখানে IJ 1 থেকে n, তাহলে এইভাবে প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n A1 intersection total টার কমন রিজিয়ন। দিস ইজ নোন অ্যাজ ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল। এটা আমাদের সিলেবাসে নেই, কিন্তু ফার্দার কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের ক্ষেত্রে ইউজ হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে কার্ডিনালিটি বা নাম্বার অফ অবজেক্টস অফ এ সেট দিয়ে যার যে ফর্মুলা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই পরের স্লাইডে। এবারে আমরা প্রবলেম সলভিং এ চলে আসবো। তাহলে এতক্ষণ ধরে আমরা থিওরিটা ডেভেলপ করলাম এবং সমস্ত থিওরি যেগুলো আমাদের লাগবে সেই থিওরি গুলো আমরা আলোচনা করে ফেলেছি। এবারে আমরা প্রবলেম সলভিং এ চলে যাব। ক্লাস 11 এর সেমিস্টার ফার্স্ট সেমিস্টারে আমাদের যে এমসিকিউ প্যাটার্ন রয়েছে, তোমরা দেখবে যে এমসিকিউ ডিফারেন্ট টাইপ অফ এমসিকিউ থাকবে এবং স্টেট কার্ড এমসিকিউ থাকবে, যে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট, কখনো ট্রু ফলস থাকবে, কখনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ম্যাট্রিক্স ম্যাচ, দ্যাট ইজ কলাম 1 এর সঙ্গে কলাম 2 কোন কোন অপশন গুলো ম্যাচ করছে, দেখবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, সেখানে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, দুটো স্টেটমেন্ট ট্রু না ফলস এভাবে থাকবে, আবার অ্যাসারশন রিজনিং বেসড কোশ্চেন থাকবে, এবং শেষে আরেকটা টাইপ অফ কোশ্চেন আছে যেটা হচ্ছে কেস বেসড, একটা কম্প্রিহেনশন দেওয়া থাকলো, সেখান থেকে ডিফারেন্ট কেস ওয়াইজ পার্ট বাই পার্ট প্রবলেম থাকবে। তাহলে এইভাবে আমাদের ফার্স্ট সেমিস্টারের এমসিকিউ প্যাটার্ন সিলেবাসটা তৈরি করা হয়েছে। তাহলে তারই কিছু মডেল প্রবলেম আমরা এখন করে ফেলি, ডিসকাস করি। কি দেওয়া আছে, না এবিসি আর 3 সেটস, দেন a মাইনাস বি মাইনাস, নিচের কোন অপশনটা কারেক্ট হবে? খুব ভালো করে দেখে নাও প্রবলেমটা। a b c আর 3 সেটস, দেন which one is equal to a minus b minus c? আমি তো আগেই বলেছি যে আমরা সেটের প্রবলেম, দুটো সেট ইকুয়াল কিনা ভেন ডায়াগ্রাম দিয়ে যেমন যাচাই করতে পারি, তেমনি ম্যাথমেটিক্যালিও করতে পারি। তাহলে আমরা দুটো ভাবে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। a মাইনাস বি মাইনাস, a মাইনাস, আচ্ছা আমি দেখো যখন থিওরি করিয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম একটা ইম্পর্টেন্ট, এই রেজাল্টটা ডিরাইভ করেছিলাম। হোয়াট ইজ দিস? দিস ইজ a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে কি আমি বলতে পারি বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট? আবার a মাইনাস করছি, তার মানে a ইন্টারসেকশন এগেন এটার কমপ্লিমেন্ট। এটা আবার দেখো খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়েছিলাম ডি মর্গানস ল, a ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। এটা কোন রুল চলছে? তাহলে ভালো করে দেখো, এখান থেকে আমরা এটা লিখলাম, কেন লিখলাম? কারণ বি মাইনাস সি মানে বি মাইনাস। আবার এটা থেকে এটা মাইনাস করছি, তার মানে ইন্টারসেকশন অফ দিস কমপ্লিমেন্ট, এটা লিখলাম। তারপরে এটাকে কি ইউজ করছি? ডি মর্গানস ল ইউজ করছি, ডি মর্গানস ল ইউজ করছি। এটার ক্ষেত্রে আবার কি ল ইউজ হবে? দেখো দুটো ডিফারেন্ট সিম্বল আছে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ হয়ে যাবে। ইন্টারসেকশনটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে কার কার মধ্যে? বি কমপ্লিমেন্টের মধ্যে, আর কার মধ্যে? আর হচ্ছে সি এর মধ্যে, এই ইন্টারসেকশন। তাহলে ফাইনালি এটা থেকে আবার ওই যে রেজাল্টটা a মাইনাস বি ইউনিয়ন a ইন্টারসেকশন সি। এবারে আমরা দেখে নিই যে এইরকম কি কোনো অপশন আমাদের কাছে আছে? a minus b union a intersection c, yes, c option is correct, c option is correct। তাহলে
ক্লিয়ারলি আমরা লজ অফ সেটস, অপারেশন অফ সেটস ইউজ করে এটাতে পৌঁছে গেলাম। তাহলে তোমাদের ভালো করে স্টাডি করতে হবে, স্টাডি করে এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করতে হবে, তাহলে দেখবে প্রবলেম সলভিংটা খুব একটা কঠিন কিছু নয়। নেক্সট খুব সোজা প্রবলেম, পরেরটা a ইকুয়াল টু 5 6 7 7 8 9 a ইউনিয়ন b, এটা সবাই আমরা করতে পারবো। কি না, টোটাল এলিমেন্টস গুলো যে সেটে আছে, তাহলে 5 6 7 8 9 5 6 7 8 9 একদম সোজা, সহজেই করতে পারবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবে। নাম্বার 3, if abcd then the number of subsets of a, এটার জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করি na ইকুয়াল টু n। এখানে n মানে কত দেওয়া আছে, এখানে n মানে 4 দেওয়া আছে, n ইকুয়াল টু 4, কারণ চারটে এলিমেন্ট আছে। তাহলে নাম্বার অফ সাবসেটস অফ এ কত হবে, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 16, সি অপশন ইজ কারেক্ট। তাহলে এগুলো ডিরেক্ট এমসিকিউ, খুব সহজেই ফর্মুলাকে ইউজ করে আমরা করতে পারছি। নেক্সট, na ইকুয়াল টু 4 nb ইকুয়াল টু 8, মিনিমাম ভ্যালু অফ, ইম্পর্টেন্ট প্রবলেম এটা, মিনিমাম ভ্যালু অফ n a ইউনিয়ন b। তাহলে n a ইউনিয়ন b এটা একটু আগে বুঝে নি, তারপরে প্রবলেমটা করে ফেলতে পারবো। সাপোজ এটা a, এটা b, দিস ইজ ইউনিভার্সাল সেট। এখন a ইউনিয়ন b এটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে আর মিনিমাম ভ্যালু, আমাকে তো থাকতেও পারতো যে ম্যাক্সটা কি হবে। তাহলে a ইউনিয়ন b ম্যাক্সিমাম ভ্যালুটা আগে বোঝার চেষ্টা করি, তাহলে মিনিমামটাও পারবো না। যখন a আর b সেপারেটলি থাকবে, দেখো যখন এই রিজিয়নটা মিনিমাম হবে তখন a ইউনিয়ন b টা ম্যাক্সিমাম হবে। তার মানে আমাদের এই স্পেসটা যদি বাড়তে কমতে থাকে, এই স্পেসটা কমলে টোটাল রিজিয়নটা বাড়বে। তার মানে n a ইউনিয়ন b এটার ম্যাক্স ভ্যালু কত হবে না na প্লাস nb হবে, আর n a ইউনিয়ন b এর মিনিমাম ভ্যালু কত হবে, তাহলে যখন টোটাল রিজিয়নটা কমে যাবে, অর্থাৎ কমন রিজিয়নটা ম্যাক্সিমাম হবে। কমন রিজিয়নটা ম্যাক্সিমাম কখন হতে পারে, এই কমন রিজিয়নটা ম্যাক্সিমাম যখন একটা সেটের মধ্যে আর একটা সেট কমপ্লিটলি ইনক্লুডেড হয়ে যাবে। তাহলে একটা সেটের মধ্যে বিলং করে, সাপোজ এটা এ, এটা বি, তাহলে আমরা কি বলতে পারি এন এ ইউনিয়ন বি, তখন এ ইউনিয়ন বিটাই এ সেট হয়ে গেল। তার মানে এ ইউনিয়ন বি এর মিনিমাম ভ্যালু কত হবে, এন এ হতে পারে অথবা এন বিও হতে পারে। যদি এন এটা গ্রেটার দেন এন বি হয়, এন বিটা গ্রেটার দেন এন এ হয়, তাহলে সহজেই দুটো রেজাল্ট আমরা বুঝে ফেললাম যে এন এ ইউনিয়ন ম্যাক্সিমাম, এটা থেকে এমসিকিউ থাকবে, এন এ ইউনিয়ন বি এর ম্যাক্সিমাম ভ্যালু কত, যখন দুটো সেপারেট থাকবে, অর্থাৎ তাদের কমন পোর্শন থাকবে না, ডিসজয়েন্ট সেট হবে, দ্যাট ইজ এন এ প্লাস এন বি, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু কখন হবে, যখন কমন রিজিয়নটা ম্যাক্সিমাম হবে। কমন রিজিয়নটা ম্যাক্সিমাম হতে গেলে একটা সেটকে একটা সেটের মধ্যে ইনক্লুডেড হতে হবে, দ্যাট ইজ ইনক্লুডেড যখন হয়ে যাবে, যেটা বিগার সেট, সেই সেটের নাম্বার অফ অবজেক্ট, সেই সেটটাই হয়ে যাবে তাদের টোটালিটি, দ্যাট ইজ এ ইউনিয়ন বি। তার মানে এন ইউনিয়ন বি হয়ে যাবে এন এ ইফ এন এ গ্রেটার দেন এন বি, এন বি ইফ এন বি গ্রেটার দেন এন এ। এবার এই প্রবলেমটা দেখো, মিনিমাম ভ্যালু অফ এন এ ইউনিয়ন বি, তাহলে কোনটা হবে, এন বিটাই হবে, এইটটা এলিমেন্ট আছে, দ্যাট ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে দেখো ফর্মুলাটা লিখে নিলে এবং বুঝে নিলে আমরা খুব সহজেই এমসিকিউ সলভ করতে পারবো। নেক্সট স্লাইডে চলে আসি, দেখি কি প্রবলেম আছে। গুড, কি বলেছে এখানে, two finite sets having n and m elements, the number of elements in the power set of first set is 48 more than total number of elements in the power set of second set। মানে বাংলা করে যদি আমি বলি যে দুটো সেট আছে, দুটো সেটের একটাতে n টা অবজেক্ট আছে, সাপোজ na ইকুয়াল টু n, nb ইকুয়াল টু m, কি ফাইন্ড আউট করতে বলেছে আর কি দেওয়া আছে, দেওয়া আছে পাওয়ার সেটের ফার্স্ট সেটে যতগুলো এলিমেন্ট সেটা 48 মোর দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য পাওয়ার সেট অফ সেকেন্ড সেট। তাহলে পাওয়ার সেট অফ এ, এন পি এ
is more than 48 n power set of b, তার মানে এটা মাইনাস এটা ইকুয়াল টু 48। পাওয়ার সেট অফ এ মানে এ সেটের কতগুলো সাবসেট আছে, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার n, এটাতে 2 টু দি পাওয়ার m। দিস ইজ দ্য গিভেন প্রবলেম। তাহলে এই প্রবলেমটা সলভ করব করে n আর m এর করেসপন্ডিং ভ্যালু কি হবে। তাহলে n আর m এর করেসপন্ডিং ভ্যালু সলভ করতে গেলে কিভাবে করব, খুব সহজ ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি যে রাইট সাইডটাকেও যদি এই ফর্মে অ্যারেঞ্জ করে নিই, তাহলে 2 এর কোন দুটো পাওয়ারের ডিফারেন্স 48, 64 2 এর একটা পাওয়ার, সেখান থেকে যদি আমরা মাইনাস করে দিই, কত মাইনাস করে দেব, যাতে করে আমরা 48 পাই। দেখে নাও অপশনের দিকে যে 2 টু দি পাওয়ার 6 মানে 64 থেকে 2 টু দি পাওয়ার 4 16 আর 48 ডিফারেন্স হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 আর এটা 16, ডিফারেন্সটা দেখো 48। তার মানে কোন অপশনটা কারেক্ট হবে, 6,4। তাহলে n আর m বলেনি, এখানে এখানে উল্টো করে দেওয়া আছে m আর n, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত কত না 4,6, এটা হওয়া উচিত ছিল। তাহলে এই ধরনের প্রবলেম থাকলে রাইট সাইডটাকে 2 এর পাওয়ার ফর্মে আমরা লিখে ফেলব, তাহলেই রেজাল্টটা চলে আসবে। নেক্সট প্রবলেম কি আছে দেখে নি। নেক্সট প্রবলেম, ইউ দেওয়া আছে ইউনিভার্সাল সেট, এ একটা গিভেন সেট, বি একটা গিভেন সেট, দেন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা বি কমপ্লিমেন্টটা আগে দেখে নি, বি কমপ্লিমেন্টে কি কি এলিমেন্ট আছে। বি তে আছে 6 7, তাহলে বি কমপ্লিমেন্ট মানে বি তে নেই অথচ ইউনিভার্সাল সেটে আছে। তাহলে 6 7 বাদ দিয়ে যেগুলো, সেগুলো কি কি, 1 2 3 4 5 8 9 10, ক্লিয়ার। তাহলে এটাই বি কমপ্লিমেন্ট। এবার এ তে কি আছে, এ তে আছে 1 2 5, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এদের কমন। তাহলে 1 2 5 এখানেও আছে, এতেও আছে, তাহলে 1 2 5 তাই হবে। তার মানে এ সেটটা হবে আমাদের রেজাল্ট। তাহলে এগুলো খুব ডিরেক্ট প্রবলেম, সোজা প্রবলেম, সহজেই বুঝে যাব, শুধু কনসেপ্টটা থাকলে, ইন্টারসেকশন কমপ্লিমেন্ট এদের কনসেপ্ট থাকলে আমরা করতে পারবো। নাম্বার 7 কি দেওয়া আছে, খুব কমন প্রবলেম, অনেকবার ডিফারেন্ট এক্সামে এসছে। এ এন একটা সেট, তার নোটেশন কি না, নোটেশনটা হচ্ছে যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে এ মাল্টিপ্লাই করে করে যে এলিমেন্ট গুলো তৈরি হবে, দ্যাট ইজ এই সেটে কারা আছে, এই সেটে আছে এক্স 2x, এ 2a 3a, কারণ এক্সটা ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে ফিক্সড, এইভাবে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস। তাহলে আমাকে জানতে কি চেয়েছে, আমাকে জানতে চেয়েছে 3n এবং 7n, এই যে দুটো সেট আছে এদের কমন এলিমেন্ট গুলো দিয়ে যে সেটটা, দ্যাট ইজ 3n মানে কি হবে, 3 6 9 12 এদের কমন এলিমেন্ট, 7 7 14 21 28 7 এর মাল্টিপল। তাহলে 3n ইন্টারসেকশন 7n, তার মানে এদের কমন মাল্টিপল গুলো, এদের কমন মাল্টিপল গুলো কোনগুলো, 21 থেকে স্টার্ট হবে, দ্যাট ইজ 21 42, তার মানে আমি বলতে পারি যে স্যার 21n, তাহলে fill in the blanks, 21n is the correct option। তাহলে এই নোটেশনটা থেকে আমাদের রেজাল্টটা বের করে আনতে হবে। নেক্সট স্লাইডে কি আছে দেখে নি আমরা। নেক্সট স্লাইডে পরের প্রবলেমে চলে আসি। কি দেওয়া আছে, 3 sets A B C are such that A equal to B intersection C, B equal to C intersection A, তাহলে A minus B কোনটা। তাহলে প্রথমে আমরা ভেন ডায়াগ্রামটা দেখো তো ভালো করে, এগুলো কিন্তু আসবে এক্সামে, খুব কমন প্রবলেম। ভেন ডায়াগ্রামটাকে ইউজ করলে সহজে বলতে পারবো, ভুল হতে পারে, সেই ভুলটা যাতে না হয় ভেন ডায়াগ্রামটা ড্র করে নিই। এটা বি, এটা সি, বি ইন্টারসেকশন সি, দিস ইজ গিভেন অ্যাজ
দিস ইজ গিভেন অ্যাজ এ সেট, এটা এ সেট। তাহলে এ সেটটা এটা। নেক্সট কি বলেছে না বি কোনটা না সি ইন্টারসেকশন এ। তাহলে সি ইন্টারসেকশন এ মানে কোনটা হবে? এটা যদি এ সেট হয়, এটা যদি সি হয়, তাহলে সি ইন্টারসেকশন এটা তো এটাই হবে। তাহলে সি ইন্টারসেকশন এটাকেই বি বলছে, তার মানে কি আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু বি ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা কি করলাম, বি আর সি দুটো সেট ড্র করলাম, তাদের কমন রিজিয়নটাকে দেখলাম, দেখে বললাম যে গিভেন দ্যাট দিস ইজ এ সেট। নেক্সট কন্ডিশনের দিকে দেখলাম কি বলছে, সি আর এ এর কমনটাকে বি, তাহলে সি সেট এটা, আবার আমাদের এটাই তো এ সেট আগে পেয়েছি, তাদের কমন রিজিয়নটা কোনটা এটা, এটাকে বি বলছে, তাহলে তো বলবো এ আর বি তো তাহলে একটা দুটো সেট ইকুয়াল। দেখো ভেন ডায়াগ্রাম ড্র করলাম, খুব সহজে হয়ে গেল। নেক্সট নাম্বার 9 কি বলেছে, ফর এনি টু সেটস এ এন্ড বি এ মাইনাস বি। এটাও ভেন ডায়াগ্রাম দিয়েও করতে পারি, আবার ম্যাথমেটিক্স কে ইউজ করে আমরা করতে পারি। তাহলে ভেন ডায়াগ্রাম দিয়ে যদি ইউজ করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখেন। ওকে, ইউনিভার্সাল এ বি, তাহলে আগে দেখি যে এ মাইনাস বি কোন জায়গাটা, পিওরলি এ, নট শেয়ারিং বাই বি, দ্যাট ইজ এ মাইনাস। এবারে কি করছি আমরা, এ থেকে আবার এই রিজিয়নটা বাদ দিচ্ছি, এ থেকে এবার এই রিজিয়নটা বাদ দিচ্ছি, তার মানে কোন জায়গাটা আমার পড়ে থাকলো, এই ডটেড পোর্শনটা পড়ে থাকলো। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ইন্টারসেকশন। তাহলে দেখো ভেন ডায়াগ্রাম ড্র করলাম, তাহলে খুব সহজেই বললাম যে স্যার ভেন ডায়াগ্রাম দিয়ে সি অপশন ইজ কারেক্ট। তাহলে এগুলো ছোট ছোট এমসিকিউ, সেমিস্টার 1 এ সেট থিওরি থেকে এই ধরনের প্রবলেম থাকবে, ডিরেক্ট এমসিকিউ। তাহলে পাশে আমরা রাফটা যদি ভেন ডায়াগ্রামটা এঁকে ফেলি, খুব স্টেপ বাই স্টেপ ভাববো, তাহলে দেখবো কোনো প্রবলেমই ভুল হবে। এটা যদি ম্যাথমেটিক্স ইউজ করে কেউ করতে চায় তাহলে কি হবে না, এ ইন্টারসেকশন এ মাইনাস বি আছে, ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ ভাবি। এ মাইনাস বি, আমি আগেই বলেছি মাইনাস থাকলে কি হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তুমি বলবে যে স্যার এটাও তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। ওকে, এগেইন দেখো এইটা থাকা মানে ডি মর্গানস ইউজ হয়ে যাচ্ছে, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এটা মানেই ডিস্ট্রিবিউটিভ ইউজ হয়ে যাচ্ছে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে কোনটা, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে নাল, ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আমরা এটা আইডেন্টিটি ল কি পাবো, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, হয়ে গেল আমাদের রেজাল্ট। তাহলে ম্যাথমেটিক্স ইউজ করে আমরা বলে দিতে পারছি, আবার সেট থিওরি ইউজ করেও ডায়াগ্রাম দিয়ে বলতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? দুটো ওয়েতেই আমরা, তোমার হাতে যদি টাইম থাকে তখন দুবারই তুমি চেক করে নিতে পারো যে তুমি ঠিক করলে কিনা। ক্লিয়ার? নেক্সট কি প্রবলেম দেওয়া আছে আমার কাছে, নেক্সট নাম্বার 10, খুব ইম্পর্টেন্ট, একটু এন্ট্রান্স কর্নারে এই ধরনের প্রবলেম গুলো থাকে, যে কি দেওয়া আছে যে এ একটা সেট, সেখানে সেই রিয়েল নাম্বার গুলো থাকবে যেটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। কোন ইকুয়েশনকে না, cos x = x² - 4x + 6। এটা যে এই ধরনের প্রবলেম থাকে, তাহলে আমরা কিভাবে এটা সলভ করব না, আমরা দেখব যে আদৌ এই ইকুয়েশনটা ভ্যালিড কিনা, এই ইকুয়েশনের সলিউশন কতগুলো, সেটাই তো নাম্বার অফ অবজেক্টস ইন এ, তাই তো? তাহলে এই ইকুয়েশনের সলিউশন কতগুলো জানতে গেলে সলিউশনটা আদৌ সলভেবল কিনা জানতে হবে। সেটা জানবো কি করে, খুব ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া, যে একটা ইকুয়েশন আদৌ কি সলভেবল। তাহলে আমরা কি জানি, ইকুয়েশন মানে কি, যে দুটো সাইডের ইকুয়ালিটি যে এক্স গুলোর জন্য হয়। তাহলে দুটো সাইডের ইকুয়ালিটি যদি কখনো না হয় তাহলে তো হবে না। আমরা তো জানি cos x একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেটা সবসময় -1 থেকে 1 এর মধ্যে বিলং করে, দিস ইজ রেঞ্জ।
এর বাইরে যাবেন। কিন্তু আমরা যদি রাইট সাইডের দিকে দেখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। যে কোনো কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ম্যাক্সিমাম মিনিমাম আমরা ক্যালকুলেট করে বলে দিতে পারবো। কেন? পারফেক্ট স্কোয়ার ফর্মে সাজিয়ে নেব, এটাই এটার রুল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 6, এটাকে যদি আমরা লিখে ফেলি এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এক্সটা কি থাকলো 2 থাকলো। তার মানে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, দিস ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, সো দিস এক্সপ্রেশন ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে নেভার ইকুয়াল cos x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস। তাহলে দুটো সাইড কখনোই ইকুয়াল হচ্ছে না x এর যে কোনো ভ্যালু যে কোনো রিয়েল নাম্বারের জন্য, কারণ a স্টার্ট হচ্ছে 2 বা মোর দেন 2 আর a থাকছে -1 থেকে 1 এর মধ্যে। তাহলে কি বলবো a সেটে কোনো এলিমেন্ট আছে? অবভিয়াসলি নট, দ্যাট ইজ সি অপশন ইজ কারেক্ট। তার মানে n a ইকুয়াল টু কত হবে? 0। ইম্পর্টেন্ট। তাহলে এই ধরনের যদি সেট থিওরিতে এই ধরনের কোনো প্রবলেম থাকে যে একটা কন্ডিশন দেওয়া আছে, তাহলে চেক করে নিতে পারি আমরা আদৌ সেই কন্ডিশনটা ভ্যালিড কিনা। সেটা যদি এইরকম ইকুয়েশন থাকে, এই ইকুয়েশনটা পিওরলি অ্যালজেব্রিক নয়, তোমরা পরে পড়বে যে ইকুয়েশন বেসিক্যালি দুটো টাইপে আমরা ডিভাইড করতে পারি, একটা অ্যালজেব্রিক পিওরলি অ্যালজেব্রিক পলিনোমিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে মিক্সড ফর্মে থাকে যেগুলোকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। সেখানে ট্রান্সেন্ডেন্টাল টার্মস থাকে, ট্রিগোনোমেট্রিক টার্মস থাকে, অ্যালজেব্রার সঙ্গে এক্সপোনেনশিয়াল টার্ম থাকে, অ্যালজেব্রার সঙ্গে লগারিদমিক টার্ম থাকে, ঠিক আছে? তো সেগুলো আমরা ফার্দার পরে যখন জয়েন্টের ক্লাস শুরু হবে সেগুলো আমরা করব। তো এখন বোর্ডের জন্য বেসিক্যালি এইটুকু বেসিক কনসেপ্ট থাকলেই আমাদের হবে। তাহলে নেক্সট স্লাইডে আমরা চলে যাই। নেক্সট স্লাইডে কি প্রবলেম আছে? এটা অ্যাকচুয়ালি y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। কি দেওয়া আছে না, a এমন একটা সেট সেখানে এই অর্ডার পেয়ার গুলো থাকবে। আমরা সেটের যে পার্টটা এখন আলোচনা করছি তারপরে আরেকটা পার্ট আলোচনা করব, সেখান থেকেই শুরু হবে আমাদের রিলেশন ফাংশনের কনসেপ্ট। তাহলে x y এলিমেন্ট গুলো থাকবে, সো দ্যাট y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, এন্ড b সেটে এলিমেন্ট গুলো আছে, কোন এলিমেন্ট গুলো না, y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x, এটাকে স্যাটিসফাই করছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। আমাকে কি জানতে চাইছে, এদের কমন রিজিয়নে আদৌ কি কোনো এলিমেন্ট আছে, বা যদি থাকে কটা এলিমেন্ট আছে। তাহলে এটাও সেম কনসেপ্টের প্রবলেম, যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশন যেখানে কি করবে, কমন সলিউশন দেবে। দ্যাট ইজ আমি যদি একটু ডিফারেন্টলি ভাবতেই হবে, কারণ আমরা যদি কম্পিটিটিভ এক্সামের দিকে লক্ষ্য রাখি তাহলে ভাবতেই হবে যে এই ধরনের প্রবলেম সলভ করতে গেলে আমাকে একটু গ্রাফিক্যাল কনসেপ্ট ইউজ করতে হবে। কি গ্রাফিক্যাল কনসেপ্ট? যে এই দুটো যে ইকুয়েশন দেওয়া আছে বা দুটো ফাংশন দেওয়া আছে, এই দুটো ফাংশনের গ্রাফ একই ফ্রেমে এঁকে দেবো, একই ফ্রেমে এঁকে দেখবো যে তারা আদৌ ইন্টারসেক্ট করছে কিনা, তাদের কোনো কমন মিটিং পয়েন্ট আছে কিনা। যদি মিটিং পয়েন্ট থাকে তাহলে সেটাই তো সলিউশন, সেটাই তো এমন একটা পয়েন্ট যেখানে দুটোই স্যাটিসফাই করে। তাহলে সেইটা খুঁজলেই আমাদের বলে দিতে পারবো ইন্টারসেকশনে কটা এলিমেন্ট থাকে। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফটা দেখে নিই। আমরা এখন এই প্রবলেমটার জন্য আমি তোমাদের গ্রাফটা এঁকে দিচ্ছি, কিন্তু পরে নেক্সট ক্লাসেই আমরা এই গ্রাফগুলো ক্লিয়ারলি জেনে যাব। y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা প্রথমে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x এর গ্রাফটা ড্র করব। খুব কমন গ্রাফ, সবাইকেই জানতে হবে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এই পয়েন্টটা তোমরা জানো, x0 পুট করলে 1 হবে, দ্যাট ইজ দা 0,1। y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x, x এর জায়গায় মাইনাস x পুট করছি, সেটাও যখন আমরা গ্রাফ ড্র করব দেখতে পাবো যে এইরকম একটা গ্রাফ হবে। এটা কখনোই x অ্যাক্সিস এর নিচে নামবে না, x অ্যাক্সিস তোমরা জানবে পরে যখন আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফ নিয়ে, ডিফারেন্ট গ্রাফ নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমরা জানতে পারবো যে গ্রাফটা কিভাবে অ্যাকচুয়ালি কোন কোন কন্ডিশন থেকে একটা গ্রাফকে ড্র করতে পারি। তখন আমরা জেনে যাব যে এই লাইনটা অ্যাকচুয়ালি এর অ্যাসিম্পটোট একটা লাইন যেটা একটা গ্রাফকে বা একটা কার্ভকে মিট করছে কোথায়, ইনফিনিটিতে মিট করছে বলে মনে করা হচ্ছে, যে ইট অ্যাপ্রক্সিমেট, তাদের মধ্যে ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে প্রায় নিয়ারলি 0, তখনই সেই ধরনের লাইনকে আমরা অ্যাসিম্পটোট বলি। এখানে এক্স অ্যাক্সিসটা প্রায় অ্যাসিম্পটোট,
y equal to e to the power x, e to the power minus x এর ক্ষেত্রে e to the power minus x। তাহলে দিস পয়েন্ট ইজ দ্য কমন পয়েন্ট। তাহলে দুটো গ্রাফ কোথায় মিট করেছে না একটা পয়েন্টে মিট করেছে। তার মানে আমরা বলতে পারি যে স্যার a ইন্টারসেকশন b এটা পুরোপুরি নাল নয়, এখানে একটা এলিমেন্ট আছে। তাহলে a ইন্টারসেকশন b ইকুয়াল টু 1, এটাই আমাদের কারেক্ট অপশন। তাহলে আমাদের এমসিকিউ প্যাটার্নে এই ধরনের প্রবলেমও থাকতে পারে, এটা একটু অ্যাডভান্সড প্রবলেম, এই প্রবলেম গুলো থাকতে পারে। এটা অ্যাডভান্সড হলেও খুব কমন একটা গ্রাফ দিয়ে দিয়েছি, এরকম একটু ডিফারেন্ট গ্রাফ দিয়ে থাকবে। যখন আমরা গ্রাফ করে নেব এই কনসেপ্টকে ইউজ করে খুব সহজেই প্রবলেম সলভ করতে পারবো। নেক্সট নাম্বার 12 কি বলছে আমাদের? নাম্বার 12 বলছে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা দেখবে ডায়াগ্রাম বেসড কোশ্চেন থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এমসিকিউর মধ্যে রয়েছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। তাহলে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রাম থেকে জানতে চেয়েছে নিচে কোন অপশনটা অ্যাকচুয়ালি কারেক্ট। এটা আমার মনে হয় সবাই পারবে, কারণ এ একটা সেট, সেই সেটটা বি এর আন্ডারে রয়েছে, তার মানে এই প্রপার সাবসেট। কেন? কারণ অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বি তে আছে যেটা এতে নেই, রিজিয়ন দেখেই বুঝতে পারছি। বি ইজ অলসো প্রপার সাবসেট অফ সি। এটা কয়েক সেকেন্ডের মধ্যে সবাই ডায়াগ্রামটা থেকে অ্যান্সার দিতে পারবে যে এই যে সাবসেট অফ বি ইজ এ সাবসেট অফ সি। সবার কাছে ক্লিয়ার? তাহলে ডিরেক্ট আমরা এমসিকিউ 12টা প্রবলেম করে ফেললাম। তার মধ্যে অনেক ধরনের কনসেপ্ট ইউজ করলাম। পরের স্লাইডটা কি আছে দেখে নি। অ্যাসারশন রিজনিং বেসড, তোমরা জানো অ্যাসারশন রিজনিং বেসড এর 4টে অপশন থাকে। অ্যাসারশন দেওয়া থাকবে আর তার রিজনটা দেওয়া থাকবে, যে স্টেটমেন্ট 1 ইজ দ্য ট্রু, স্টেটমেন্ট বি ইজ ট্রু, ইট ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ স্টেটমেন্ট 1 অর নট। এইভাবে 4টে অপশন থাকবে। তাহলে আমরা দেখে নিই যে এটা কোন অপশন গুলোর মতো করে ম্যাচ করছে। কি দেওয়া আছে? প্রথমে অ্যাসারশন কি দেওয়া আছে না x বিলংস টু r, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। তোমরা জানো এটাকে সলভ করলে যে যে x আছে তার মধ্যে সেই সেটের এলিমেন্ট গুলো পেয়ে যাবো। x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, ফ্যাক্টরাইজ করে ফেলবো। x মাইনাস 3 ইন্টু x প্লাস 2 হবে, ক্লিয়ারলি মিডল টার্ম করলেই পেয়ে যাবো। তাহলে কি পাচ্ছি আমরা? x ইকুয়াল টু 3 আর মাইনাস 2, তার মানে দুটো x আছে যেটা a সেটে আছে, n a ইকুয়াল টু 2। তাহলে a সেটে যদি দুটো এলিমেন্ট থাকে তার পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকবে? আমরা জানি 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। দ্যাট ইজ assertion is correct. Behind the concept the reason is there. n p এ কত? 2 টু দি পাওয়ার m, এটাই তো কারেক্ট কজ। তার মানে আমাদের এই স্টেটমেন্টটার এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট ট্রু হবে না? স্টেটমেন্ট 1 ইজ ট্রু, এই যে অপশনটা যদি থাকে। স্টেটমেন্ট 2 ইজ ট্রু and statement 2 is correct explanation of statement 1। তাহলে এই রকম যে 4টে অপশন থাকবে তার মধ্যে যে অপশনটাতে এটা থাকবে দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে অ্যাসারশন রিজনিং বেসড কোশ্চেন যদি থাকে তাহলে এইভাবে থাকবে। এবং এটা ক্লিয়ার হয়ে গেছে। যদি এটা অন্য কিছু দেওয়া থাকতো, সাপোজ 2 টু দি পাওয়ার m মাইনাস 1, তাহলে আমরা বলতাম স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ নট ট্রু। তাহলে সেই রকম অপশনটা কারেক্ট হতো। ক্লিয়ার? নেক্সট স্লাইড দেখে নি কি আছে। আবার একটা অ্যাসারশন রিজনিং বেসড কোশ্চেন কি দেওয়া আছে? ফর এনি টু সেটস A and B, A intersection B is subset of A union B. Obvious, সবাই বলবে yes, it is correct. কারণ আমরা যদি ইউনিভার্সাল সেট ড্র করি A intersection B is subset of A union B, টোটাল রিজিয়নটা। This is correct statement, কারণ টোটাল রিজিয়নের মধ্যে এটা একটা পার্ট। নেক্সট রিজন কি বলছে? রিজন বলছে যে A ইউনিয়ন B টা এই সেটগুলোর ইউনিয়ন। দেখো আমরা যখন এটা প্রুভ করেছিলাম, আমার আজকের ক্লাসে আমরা যখন এটা প্রুভ করেছিলাম এই ইউনিয়ন বি, তখন কিন্তু আমি অটোমেটিক্যালি এই রেজাল্টটা লিখে ফেলেছিলাম
সেটা দিয়েই ইউজ করে এটা প্রুভ করেছিলাম। তার মানে এটাও কারেক্ট, কারণ এটা a মাইনাস বি, এটা a ইন্টারসেকশন বি, আর এটা b মাইনাস এ। এই তিনটে সেটের ইউনিয়নটাই হোল a ইউনিয়ন বি। তাহলে আগের মতোই স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট, and statement 2 is the correct explanation of statement 1. নেক্সট স্লাইডে কি আছে দেখে নি। নেক্সট স্লাইড, ডিরেক্ট কোশ্চেন কি আছে। এ একটা সেট ইম্পর্টেন্ট, এটা অ্যাকচুয়ালি 5 টু দি পাওয়ার n আছে। বি অ্যানাদার একটা সেট। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? তাহলে এলিমেন্ট গুলো না লিখলে আমরা বলতে পারবো না, একটা ফর্মে দেওয়া আছে। কি ফর্মে? 5 টু দি পাওয়ার n মাইনাস 4n মাইনাস 1, এই ধরনের ফর্ম, যেখানে এনটা কি, এনটা ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা দেখে নিই তো এ সেটে কি ধরনের এলিমেন্ট গুলো আছে। তাহলে কি করে পাবো না, n ইকুয়াল টু 1 2 3 4 পুট করলে একটা প্যাটার্ন পেয়ে যাব, সেই প্যাটার্নটা দেখে করতে পারি। অথবা আমরা এখনো পড়িনি, সেটা পড়লে তখন তোমাদের কাছে আরো ব্যাপারটা সহজ হয়ে যাবে। বাইনোমিয়াল থিওরি ইউজ করেও এটা আমরা করতে পারি, সেটা এখন আমরা অ্যাপ্লাই করছি না, আমরা এমনি বেসিক কনসেপ্ট থেকে করছি। n ইকুয়াল টু 1 পুট করি, কত পাবো? 5 মাইনাস 4 0 পাবো। n equal to 2 পুট করি, কত পাবো? 25 minus 8 minus 1, 8 minus 1, তার মানে কত পাচ্ছি আমরা? 16 পাচ্ছি। n equal to 3 পুট করলে আমরা কত পাচ্ছি? n equal to 3, দেখে নি একটু প্যাটার্নটা, দেখে নি এলিমেন্ট গুলোর। n equal to 3 পুট করলে কত পাচ্ছি আমরা? 5 কিউব 125, 125 minus 12 minus 1, that is 112, 112। তাহলে দেখতে পাচ্ছি যে 16 এর কিছু মাল্টিপল আমরা এ তে কন্টেন্ট করছি। বি তে কি ধরনের এলিমেন্ট গুলো আছে না, 16 এরই মাল্টিপল, একদম 0 থেকে স্টার্ট করে, কারণ n equal to 1 পুট করলে 0, 1 পুট করলে 16, 2 পুট করলে 16, 3 পুট করলে 32, 48। তার মানে এ সেটে এলিমেন্ট গুলো বি সেটে আছে, কিন্তু বি সেটের সব এলিমেন্ট এতে নেই। তার মানে এ ইজ প্রপার সাবসেট অফ বি। তাহলে কোন অপশনটা আমাদের কারেক্ট হবে? এ ইজ এ সাবসেট অফ বি, এটাই আমাদের কারেক্ট হবে। সি অপশনটা কারেক্ট হবে, এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এর সব এলিমেন্ট গুলোই বি তে আছে। ক্লিয়ার হয়েছে? এটা যদি প্রপার সাবসেট থাকতো, দ্যাট ইজ আরো বেস্ট অ্যান্সার হতে পারতো। পরের প্রবলেম কি আছে? খুব সোজা প্রবলেম এটা, একদম ডেফিনেশন থেকে তোমরা বলে দিতে পারবে যে a মাইনাস বি নিচের কোন অপশনটা হবে। মানে এতে আছে অথচ বি তে নেই, এতে আছে ABCD, বি তে আছে BCD। তাহলে BCD ইজ দ্য কমন, এই BCD টা সরিয়ে দিলে কে পড়ে থাকবে? এ তে থাকবে শুধু a মাইনাস। দিস ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে তোমরা এগুলো হোমওয়ার্ক করে নেবে, আমি দেখিয়ে দিলাম দুটো প্রবলেম। নেক্সট বাকি প্রবলেম গুলো হোমওয়ার্কে করবে, আমি জাস্ট এক্সপ্লেইন করে দিচ্ছি। দেখো ডায়াগ্রাম বেসড কোশ্চেন আছে, যেটা কোনটাকে রিপ্রেজেন্ট করবে ভালো করে স্টাডি করবে। এখানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখলেই বুঝতে পারবে যে কোন অপশনটা কারেক্ট হবে। পরের স্লাইডে কি আছে? ম্যাট্রিক্স ম্যাচ আমি বলেছিলাম কোন কলামটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। তাহলে এখানেও বাড়িতেই করবে, দেখতে পাবে খুব সহজ। দেখো আমি তো অলরেডি বলেছি এটা একটা আইডেন্টিটি ল ইন্টারসেকশন, তাহলে কোনটা হবে? নাল সেট হবে। এটাতে সুবিধা কি, দুটো তিনটে ম্যাচ করলেই, বাকিটা না পারলেও দেখবে যে ম্যাচ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা অলরেডি ডেফিনেশন থেকে আমরা বলে দিয়েছি, বাকিগুলো ট্রাই করবে। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা চলে আসি। কেস বেসড কোশ্চেন থাকবে, একটা কম্প্রিহেনশন থাকবে। কি দেওয়া আছে? ইন স্কুল all peoples play either hockey or football or both. Good. তারপর
400 প্লে ফুটবল, তাহলে আমরা এইভাবে করে নেব NF ইকুয়াল টু 400, 150 প্লে হকি, বাড়িতে ট্রাই করবে, 150 দেওয়া আছে, 130 প্লে বোথ দ্য গেমস, তার মানে H এবং F দুটোই খেলছে, ইন্টারসেকশন কত দেওয়া আছে 130, তাহলে এই রেজাল্ট গুলো দেওয়া আছে, নাম্বার অফ পিপলস প্লে ফুটবল অনলি, তার মানে আমাকে কি বের করতে বলেছে F মাইনাস H, এটা কত হবে, এটা ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন কি জানতে চেয়েছে নাম্বার অফ পিপলস হু প্লে হকি অনলি, তার মানে শুধু হকি খেলছে কারা, ফুটবল খেলবে তা নয়, শুধু হকি, পিওরলি হকি, তাহলে H মাইনাস F। তারপরে কি জানতে চেয়েছে নাম্বার অফ পিপলস ইন দ্য স্কুল, টোটাল নাম্বার অফ, তার মানে H ইউনিয়ন F, এটা জানতে চেয়েছে। খুব সহজেই আমরা ফর্মুলা ইউজ করে এই রেজাল্ট গুলো করে ফেলতে পারবো। তাহলে আমাদের সেট থিওরির ফার্স্ট যে পার্ট রয়েছে ইউনিট 1 এর, ক্লাস 11 এর, সেমিস্টার 1 এর ইউনিট 1, তিনটে চ্যাপ্টার রয়েছে ওখানে, একটা সেট থিওরি, একটা রিলেশন এন্ড ফাংশন, আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আজকের ক্লাসে আমরা সেট থিওরি নিয়ে পুরো ডিসকাস করলাম, প্রবলেম সলভ করলাম। পরের ক্লাসে আমরা এই সেট থিওরির অর্ডার পেয়ার থেকে স্টার্ট করব এবং রিলেশন ফাংশন করাবো। ঠিক আছে, তোমরা সবাই বাড়িতে ভালো করে স্টাডি করবে, দেখলেই সহজেই করতে পারবে, এই থিওরিটা ভালো করে ক্লিয়ার করে নিয়ে প্রবলেম সলভ করবে।